বিয়ে বাড়ি এসেছি। তো রাত্রি 12:30টার সময় এরকম করবো না তো কি করবো না। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। আর একদম রেডি হয়ে গেছি আর সব ইয়েলো ইয়েলো পরেছি, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে রয়েছে মামার বিয়ে বলতে পারো, মানে পাশের বাড়ি যে আমার বোন আছে তার মামার বিয়ে। তো আমি এখন যাচ্ছি গায়ে হলুদে। বেশি দূর না, এখান থেকে বটতলা, তো খুব একটা বেশি দূর নয়। টোটো আসছে, টোটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি। তো অনেক আগে উঠেছি, মানে এই 7টা সময় উঠেছি, শ্যাম্পু করেছি, চান করেছি, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। এখন ওদের পাত্তা নেই, মানে 8:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:45 কি 9টা এরকম হবে, মানে 5 মিনিট এদিক ওদিক আছে। তো চলো কখন বেরোয় দেখি ওরা। আমি তো পুরো রেডি হয়ে গেছি, নেল পলিশে পরা ছিল না তাই তাড়াতাড়ি করে নেল পলিশটা পরে নিয়েছি। এখনও বুঝতে পারছি না হাতে কি পরবো। তো এমনি আমার লুকটা কেমন লাগছে জানি আমি খুব সিম্পল রেখেছি, কারণ এসে আমাকে আবার আর একটা জায়গায় যেতে হবে, ঠিক আছে। তো কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক 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 মজা করব। তো মানে এসে ওখান থেকে গায়ে হলুদ থেকে এসে আরেকটা জায়গায় যাব, মানে নেমন্তন্নই আছে, তো সেখানে যাব। তো সেটাও আমি আলাদা করে ব্লগ করব, সেটাও অবশ্যই দেখো। তো চলো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আমি একটা ভ্যানটা আপনাদের এখানে চার্জিং রেখে দেবো। এই সুন্দর নাম্বার বলো। 900 789। এইটা তো ওখানে যাবে, এইটা ওখানে যাবে, তো জুতো পরে ঢুকে যাবো তো। ঢুকবো না। আমাকে যাই করে দিস আমি তাদের স্যাটিসফাই, যদি আমি চোখের কিছু বুঝি না। আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি ফ্ল্যাটের ছাদে, আর এখানেই সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছিল আর কি বিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ কি দারুণ করে সমস্ত তত্ত্বগুলো সাজানো, আমার তো সন্দেশগুলো দেখে না কি ভালোই যে লাগছে কি বলবো। তার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর বেশ তত্ত্ব সাজানো ছিল। এই তত্ত্বগুলো কিন্তু বড়মা কাকিমা এরা সবাই মিলেই সাজিয়েছে। আর এখানে দেখো ওই গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস যেগুলো আছে সেগুলো স্টার্ট হয়ে গেছে। আর এই যে এখানে হলুদ মাখানো শুরু হয়েছে। আর রোদে তো তাকানোই যাচ্ছে না, মানে শীতকালে বিয়ে হওয়ার কি অবস্থা, মানে এত রোদ যে ফটোও তোলা আসছে না। আর সেজেগুজে তো পুরো কালো হয়ে গেছে। আর উপর থেকে মানে ছাদের উপর থেকে ভিউটা জাস্ট, এটা আমাদের শ্রীরামপুর, ওই যে নিউ কলকাতা, ওইদিকে আমাদের বাড়ি, ওইদিকে আমাদের বাড়ি, ওই যে ওইদিকে। ঢাকা তোমাকে দেবো। এই দিদি চ, তুই করে নিয়েছিস তো ভিডিও করে, তুই চল আগে। ওপরে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, মানে হলুদ লাগানো টাকানো সমস্ত কিছু হয়ে গেছে। তারপর আমরা দল বেঁধে এখন যাচ্ছি গঙ্গাতে মামাকে স্নান করাতে। আর এখানে মানে গঙ্গার অনেকগুলো ঘাট আছে, তো আমরা ভাবছিলাম কোন ঘাটটায় যাবে। আর যে ঘাট দিয়ে একবার যাওয়া হয় আর কি, চান করে অন্য রাস্তা দিয়ে আসতে হয়, তো সেই ভেবে ভেবে আমরা এখন যাচ্ছি। আর দেখো সবাই ইয়েলো পরেছে, কি দারুণ দেখতে লাগছে। তার মধ্যে বোনকে তো বলা হয়েছিল, ও তো দেখলাম মাঝখান দিয়ে রেড পরে নিল যাইকে, বাট সবাইকে না খুব সুন্দর লাগছিল ইয়েলো। তো
সবাই মিলে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম আমাদের কলেজের কাছে। আর আমাদের এখানে কলেজের কাছে যে ঘাটটা আছে ওখানেই আর কি যাওয়া হবে। আর এটা একদম কিন্তু কলেজের পাশের রাস্তা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি একদম আমাদের কলেজের মেন গেটের সামনে। আর এখানে একটু ফটো তোলা হলো আর কি। আর দেখো রাস্তার মধ্যে মানে মেন গেটের সামনেটা কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়েছিল। এটা কিন্তু সেই সরস্বতী পুজোর আলপনা আর কি। আমাদের কলেজের একদম গেটের সামনের উল্টো দিকেই হয়েছিল পুজো, তো সেই জন্য সামনেটা খুব সুন্দর করে আলপনা দেওয়া এখনো পর্যন্ত রয়েছে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে এবার এগোচ্ছি ঘাটের দিকে, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। আর এই রকম মজা মানে আমাদের এইখানে শ্রীরামপুরেতে এইরকমভাবে জল আনতে যাওয়া বা স্নান করতে যাওয়া এটা নিয়ে আমার দুবার হলো। তার কারণ হচ্ছে আমার যখন মামার বিয়ে হয়েছিল আর কি, তখনও কিন্তু আমরা সবাই মিলে খুব 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 মজা করেছিলাম। আর ঠিক এইভাবেই আমরা মামাকে স্নান করাতে গেছিলাম। তখন অবশ্য আমি খুবই ছোট ছিলাম, আমরা সবাই খুব ছোট ছোট ছিলাম, তখন ক্লাস 5-6-এ পড়তাম আর কি। আর আজকের দিনটা দিদি আর আমি ওটাই বলছিলাম, খুব মজা করেছিলাম, তো খুব মনেও পড়ছে আজকের দিনটা। নেবো রে, কি সুন্দর দেখ, হাত দে দিদি, এটা কি সেরে হাত দে, কি সুন্দর নেবো। হ্যাঁ ছিল, দেখতেই পাচ্ছি তুই সেরেছিস। আর এইখানে দেখো সন্ধ্যের বেলা আমরা সবাই কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি যাবার জন্য, কিন্তু বরের এখনো পাত্তা নেই, এখনো রেডি হচ্ছে বর। আমার মা কই? ওই তো ওই তো, দাদা একবার দাঁড়িয়ে যাও। দাদা আমার মা কোথায়? একটু ঘুরে দাঁড়াও, এটা আপনারা চলে যান। এখানে বড় হাজির হয়ে গেছে, আর দেখো বরের গাড়িও চলে এসেছে, তো চলো যাওয়া যাক। না তুলে দে কোন ধর, আরে দুয়ার দিয়ে ধরো না, চলো ওটো ওটো ওট ওমা সামনেটা আছে ফাঁকা, চলে আসো। ওইদিকে তিনজনে বসে আনো তোমরা, তাহলে বাবু আর তোরা। হ্যাঁ, মোটামুটি গাড়ি এসে গেছে আমাদের, আর আমরা সবাই মোটামুটি চলে এসেছি একদম সামনের সিটে বসবো বলে তাড়াতাড়ি করে। কত দেরি হচ্ছে, এখনো ফুল লাগায়নি, দেখ হাতে ফুল নিয়ে ঘুরছে। আর আমরা দুজন তো কখন ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ফটো তুলছি, ভিডিও করছি, আর বাসের কোনো পাত্তা নেই। আমরা তো বাসকে খুঁজতে খুঁজতে কোথায় না কোথায় চলে গেলাম দুজনে, তারপর আবার ব্যাক করে এলাম, তারপর দেখলাম না আমাদের বটতলার এখানে বাস দাঁড়িয়ে আছে। আর ওখানটা না বাসটা দাঁড়িয়েছিল তো অনেক বড় বাস, তো সেজন্য পুরো জ্যাম হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমাদের বাস চলে যাচ্ছে বিয়ে বাড়িতে। এত সুন্দর করে সেজে টেজে তো এলাম, কিন্তু যে কতক্ষণ রাখতে পারবে এই সাজগোজটা সুন্দরভাবে সেটাই বুঝতে পারছি না। বোন অনেক চেষ্টা করলো আমাদের সবাইকে ডেকে নাচ টাচ করার, কিন্তু ও আর মানে কাউকেই পেলো না, ও নিজেই নাচ করতে শুরু করে দিল। ওর বন্ধুগুলোও কেউ এলো না, আর আমরা দুজন তো চুপচাপ বসেছিলাম। আমাদের শাড়ি নষ্ট হয়ে যাবে, সাজগোজ নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিয়েটা অনেক দূরে হয়েছে, মোটামুটি 3 ঘন্টার রাস্তা। বাসে করে 3 ঘন্টার রাস্তা যে কিভাবে গেলাম আমরাই জানি। মানে এত বিরক্ত লাগছিল না, শাড়িটারি পরে সাজগোজ করে। বাসের মধ্যে গান চালানো হয়েছিল, আর ওকে দেখো তো ফুল এনার্জি নিয়ে নেচে আছে। আমরা বললাম যে বাস থেকে নামার আগে আমরা ভাই
তো যাই হোক, বাসে উঠেছিলাম সেই 6:30 7টা, আর এখন দেখতে দেখতে প্রায় 8:30 9টা বেজে গেছে। তো যাই হোক, মোটামুটি অনেক কষ্ট সৃষ্টের পর একটু একটু ঠিকঠাক ছিল, দেখলাম সাজগোজটা, চুলটা একটু ঘেটে গেছিলো। তারপর যাই হোক এলাম, আর এখানে দেখো বউয়ের সাথেও ছবি তুলছিল, মানে বোন ছবি টবি তুলে নিচ্ছিল, আমরাও ছবি টবি তুলেছি, সেগুলো তো আর ভিডিও করা হয়নি আর কি। আর এখানে দেখো মণ্ডপটা জাস্ট দারুণ লাগছিল, খুব সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপর তো আমরা এসে, আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এসেই একটু স্টার্টার ফাটার খেয়ে নিলাম, ফুচকা পকোড়া কফি এই সমস্ত করে খেয়ে নিলাম। তারপর তো বারণ করছিল সবাই খেতে যে বেশি বেশি খাস না, কিন্তু সেই মুহূর্তে খিদে পেয়ে গেছে, তো ওইগুলো ছাড়া আর কোনো উপায় ছিল না। তো যাই হোক মোটামুটি খেয়ে নিয়েছি। তারপর এখানে না হয়েছে অর্ধেক বিয়ে, যখন আমরা বাস থেকে নামি তখন দেখি গাড়ির সামনেই শুভদৃষ্টি হয়েছে, আর এইখানে হচ্ছে মালা বদল। তার কারণ হচ্ছে মানে মামার বিয়ের লগন হচ্ছে সেই 3:30 সময়, তো অতক্ষণ তো কেউই থাকবে না, মানে বরযাত্রী কোনো জাতি কেউ থাকবে না, তো সেই জন্য আর কি এরকম শুভদৃষ্টি এইভাবে বিয়েটা আর কি হয়ে গেল, মানে লোক কিছু দেখে নিল। তারপর এবার রাত্রিরে বিয়ে হবে। যাই হোক অনেক ফটো তোলা হয়ে গেছে, প্রচুর ফটো তুলেছি, সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, রিলসও বানিয়েছি। আর বিয়ে বাড়ির জায়গাটা না খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। হ্যাঁ আসছি। তো আমাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন বাসে আছি, প্রচণ্ড টায়ার্ড, মায়েরা সব বাড়ি টাড়ি কিছু দেখতে গেছে, প্রচণ্ড কথা, ঢুকে যাই তারপর কথা বলছি। বিয়ে বাড়ি এসছি তো রাত্রি 12:30টার সময় এরকম করবো না তো কি করবো, নাচন কদন করবো। আর আসবি কোনোদিনও, আর বিয়ে করবি? আমার বিয়ে কর না, তুই কর, তোর বিয়েতে শালা ভুগবি তুই। ওরকম মনে হয়, ওরকম মনে হয়, ওরকম মনে হয়, ওরকম মনে হয়, আমার মুখের কথা নাকি লাগে সবাই বলে, ওরকম মনে হয়। তারপরে বিয়েবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার সবাই মিলে বাসে চলে এসেছি। আর তো চলো বাড়ি যাওয়া যাক। ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের। এখন বাজে 2:45, আমার আর গলার আওয়াজ নেই, সত্যি খুব খারাপ অবস্থা। ওহ বাবা।